আমার প্রশ্ন হলো তামাক জাতীয় জিনিস মুখে রেখে আজান কিংবা দরুদ এগুলো পড়া যাবে কিনা? তামাক জাতীয় জিনিস মুখে নিয়ে আজানের জবাব দেওয়া কিংবা দুরূদ পড়া এটি যাওয়া যাবে কিনা? আর তামাক জাতীয় দ্রব্য বলতে আসলে পরিধি কতটুকুন, ব্যাপকতা কি অন্যায় এটা গ্রহণ করলে? জি, তামাক যেটা নেশা জাতীয় তামাক, মানে এটা পরীক্ষিত বিষয়। তামাক হারাম, যে কোনো ধরনের তামাক এটা হারাম। এটা ওইটাকে পুরিয়ে ধূমপান করা হোক অথবা ডাইরেক্ট জর্দা আকারে খাওয়া হোক, যেমনি হোক। কোরআনে আল্লাহ মূলনীতি দিয়েছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেগুলো উপকারী, ফ্রুটফুল, ইউজফুল, এগুলিকে হালাল করেছেন। আর যেগুলো হার্মফুল, মানুষের জন্য ক্ষতি বয়ে আনে, এগুলিকে আল্লাহ হারাম করেছেন। এই মূলনীতিতে হারাম। অতএব এটি খাওয়া ব্যবহার করা হারাম। কিন্তু কোনো ব্যক্তি যদি ধরুন, যেমন আমাদের সমাজে বিশেষ করে মুরব্বী শ্রেণী এবং অন্য অনেক দিনদার শ্রেণী আলেম ওলামারা রয়েছেন, যারা জর্দা খাচ্ছেন, এমন সময় আজান আসলো, তখন তিনি কি করবেন? আজানের জব দিতে পারবেন কিনা? আজানের জব দেওয়া ওয়াজিব, সেটা দিতে হবে। ওইটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি হবে না। তিনি হয়তো সেটা খাচ্ছেন, সেটার জন্য জব দিতে পারবে না অথবা জব দিবে না, বিষয়টা এরকম না। ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। কোনো ব্যক্তির যদি দুইটা চক্ষু না থাকে, কানা, অন্ধ ব্যক্তি, তাহলে সে কি কানে শুনবে নাকি শুনবে না? জি, সে তো শুনবে, কান সে তো অন্ধ, কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস। কিন্তু তার তো দুটো চোখ নাই না, দুটো তো ভিন্ন বিষয়। আচ্ছা, ভিন্ন বিষয়। তাহলে সে যেই অপরাধটা করছে সেটা হলো, এটা একটা অপরাধ, এটার কারণে সে নামাজও ছেড়ে দিবে না, অন্যান্য অপরাধও করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নেকামল এবং গুনাহ দুটোকে ওজন করবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নবী মূলনীতি দিয়েছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি পরিমাণে গ্রহণ করলে নেশা হয়, সেটা অল্প হলেও হারাম। গুল, যারা গুল ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে পরে দেখবেন সে অভ্যস্ত হয়ে যায়। এটা না দিলে তার কাছে খারাপ লাগে, দিলে একরকম মাতলামি লাগে, তার মাথা ঘুরায় না। কিন্তু আপনাকে যদি একটু গুল দিয়ে দেওয়া হয় আপনার নাকে অথবা মুখে, দেখবেন আপনি একদম মাথা ঘুরিয়ে পড়ে যাবেন, আপনি ঠিক থাকতে পারবেন অভ্যস্ত না। জি, যেহেতু অভ্যস্ত না। কিন্তু আপনাকে যদি একটু ভাত খাওয়া দেওয়া হয়, মাথা ঘুরে পড়ে যাবেন কি? না, সেটি পড়ে যাবেন না। অতএব এটা পরীক্ষিত, এবং এটা সেটার জন্য এটা কি হালাল হবে নাকি হারাম হবে, সেটার জন্য উলামায়ে কেরামের দরকার না। এটার জন্য যারা স্বাস্থ্য বিভাগ রয়েছে, ডাক্তার, তারা বলবেন সেটা। যদি ডাক্তাররা বলেন যে না, তামাকের মধ্যে যথেষ্ট উপকারিতা আছে, তাহলে আমরা বলবেন না, ঠিক আছে, তাহলে এটা হালাল। আপনি দেখবেন এই যে ধূমপান, যে এখন সমস্ত সিগারেটের প্যাকেটের উপরে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী। না, এটিতে পাওয়া যাবে না। তো কি পাওয়া যাবে? ক্ষতিকর, মৃত্যুর ঝুঁকি বাড়ায়। ধূমপান মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ায়, মানুষের জন্য ক্ষতিকর। তো যেটা মানুষের ক্ষতি করবে, মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, আল্লাহ মানুষের জন্য সেটা অ্যালাউ করেন না। মানুষের জন্য অসংখ্য হালাল ভালো রয়েছে। অতএব একেবারে অসংখ্য উলামায়ে কেরাম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন শাইখ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন, তারা সহ প্রত্যেকেই বলে দিয়েছেন যে তামাক জাতীয় যেগুলো আছে এগুলো ডাইরেক্ট হারাম। এখন যারা খায়, যারা এটি করবে, তারা ঘুরে গেলে যেন হারাম না মাকরু। হানাফি মাযহাবে যদি কোনোটাকে মাকরু বলা হয়, মাকরু মানে মাকরু তাহরিমি, মানে এটা হারামের কাছাকাছি। তাহলে যেই জিনিসটা মাকরু এবং হারামের কাছাকাছি, আমি আপনার ফতোটাই ধরলাম, হ্যাঁ, তো সেটা আপনাকে খেতে হবে কেন? ভালো জিনিসের অভাব রয়েছে। আরব কান্ট্রি সহ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ, ইউরোপ, আমেরিকা সহ যারা এই তামাক খায় না, জর্দা খায় না, পান খায় না, তাদের স্বাস্থ্য স্ট্যাটাস কোনো দিক দিয়ে আমাদের চেয়ে কম। কেনই খেতে হবে? আমরা খাই না, সেই জন্য যারা খায়, মানে তাদের আমাদের মাঝখানে কী পার্থক্য হয়ে গেছে? তারা অনেক ক্ষতির কারণ। এইগুলি থেকে ধূমপানের ক্ষতিকর দিকটা যাচ্ছি না। যারা এইগুলি খান, এক নম্বর হলো যখনই তিনি কথা বলবেন, তাকায় দেখবেন মানুষের মুখের যে সৌন্দর্য, হাসি দিলে তার মুখটা দাঁতের চিপা চেপে কীরকম দেখা যাচ্ছে, দৃষ্টিকটু। হ্যাঁ, ইংল্যান্ডের একটা ঘটনা আমরা ফেসবুকে দেখেছিলাম। এক লোক এরকম থুক ফেলেছে রাস্তায়, হ্যাঁ, তো আরেক লোক অ্যাম্বুলেন্স কল করছে যে সে রক্ত বমি করছে। এরপরে জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার, যখন অ্যাম্বুলেন্সে কী হয়েছে, তখন তো সে বুঝতেছে না, এত বাংলাও জানে না, ইংরেজিও জানে না। তখন বলছে সিলেটি নিবা? হ্যাঁ, সিলেটি। তা কি কিতা কর রায়, কী করতেছো এখানে? তখন বলে যে পান খাইতেছিলাম। তুমি তো, সে তো মনে করছে তুমি মুখের থেকে রক্ত বের হচ্ছে। মুখের থেকে। মক্কার পরিবেশ সহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে মনে করেন একজন আপনার সাথে কথা বলছে, আমরা তো সাদা কাপড় পরি, যারা খায় কথা বলার পর একটু পরে গিয়ে দেখে আমার সমস্ত জায়গা নষ্ট করে মুখের সাথে এগুলি চলে আসছে। তো যেই জিনিসের মধ্যে এত খারাপ দিক আছে, সেটা অবশ্যই বর্জন করার দাবি রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।